অংশ কোণ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনার মধ্যে রয়েছি। আজকে দীর্ঘ উত্তরধর্মীর 3 থেকে হবে, কারণ এর আগে ভিডিওতে তোমরা দীর্ঘ উত্তরধর্মীর 1 আর 2 অঙ্কগুলো নিশ্চয়ই করে নিয়েছো। আর অঙ্ক করার সময় শুধু অঙ্কটা লিখে নেওয়া নয়, অঙ্কটা কিন্তু বুঝে নেওয়া, এবং সেই বোঝা যদি তুমি বুঝে নিয়ে অঙ্কটা করো তাহলে ওই সংক্রান্ত আরও অঙ্ক কিন্তু তুমি করতে পারবে। সেই জন্য শুধু অঙ্কটা দেখে দেখে লেখা নয়, অঙ্কটা বুঝে নিয়ে নিজে করা। যাই হোক, তারপরে 3-এরটা দেখো। 3-এর যে অঙ্কটা এখানে রয়েছে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান a cos আলফা প্লাস cos বিটা সমান b। এখান থেকে cos আলফা প্লাস বিটার মানটা বের করতে বলেছি। তো এই রকম পার্ট থেকে cos আলফা প্লাস বিটার মান বের করা বা অন্য কোনো প্রশ্ন থাকলে আমরা দুরকম ভাবে অঙ্কটা করতে পারি। এক হচ্ছে হয় বর্গ করে যোগ করে হবে, না হয় sin c প্লাস sin d cos c প্লাস cos t সূত্র বসিয়ে ভাগ করে অঙ্কটা করতে হবে। তো এখন আমাদের দেখে নিতে হবে একটু মুখে মুখে যে কোন প্রকারে হবে। তো যদি বর্গ করে যোগ করা হয় তাহলে কি পাবো? sin স্কয়ার cos স্কয়ারে 1 পাবো দুটো, আর কি পাবো sin a sin b প্লাস cos a cos b, মানে cos a মাইনাস b পেয়ে যাব। তো আমাদের তো cos a প্লাস b আছে, তাহলে প্রশ্নটার উপর নির্ভর করে আমাদের পদ্ধতিটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এখানে কি করব? তাহলে তার একটাই অপশন বাকি পড়ে থাকলো, আমরা sin c প্লাস sin d cos c প্লাস cos d করে ভাগ করব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sin c প্লাস sin d সমান হচ্ছে 2 sin alpha plus beta by 2 cos alpha minus beta by 2 সমান হচ্ছে a। এটা এক নম্বর। আর এটা থেকে পাবো cos alpha plus beta by 2 cos alpha minus beta by 2 সমান হচ্ছে b। এটা 2 নম্বর। এখন 1 আর 2 যদি ভাগ করে দিই তাহলে কি পাবো? এটার সঙ্গে এটা ভাগ করে দিলে 2টা তো কেটেই যাচ্ছে, cos alpha minus beta টাও কেটে যাচ্ছে, তাহলে থাকছে sin alpha plus beta by 2 by cos alpha plus beta by 2 সমান হচ্ছে a by b। তার মানে আমরা পেলাম tan alpha plus beta by 2। তো এটা করতে গিয়ে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল চাই, আমরা চলে এসেছি আলফা প্লাস বিটা বাই 2 অ্যাঙ্গেলে, তাই না? যাই হোক, আমরা কিন্তু cos আলফা প্লাস বিটা থেকে tan আলফা প্লাস বিটা বাই 2 তে আসতে পারি, তাই না? তাহলে এটা বার করার পর আমরা এখান থেকেও শুরু করতে পারি যে এখন আমরা যে মানটা দরকার cos আলফা প্লাস বিটা, এটাকে আমরা tan দিয়ে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো এখান থেকে মানগুলো বসিয়ে হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা হবে a স্কয়ার বাই b স্কয়ার 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। লসও করলে হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। লসটা b স্কয়ারটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হবে এর মান, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরটা কি দিয়েছে, sec phi প্লাস আলফা প্লাস sec phi মাইনাস আলফা সমান 2 sec আলফা দিয়ে প্রমাণ করতে হবে কি না cos phi সমান প্লাস মাইনাস √2 cos আলফা। তো আমরা sec কে অঙ্কটা দেওয়া আছে, তো sec দিয়ে তো কোনো ফর্মুলাই আমাদের হাতে নেই। তো প্রথম কাজ হচ্ছে sec থেকে cos করে নেওয়া। তো এটা নিশ্চয়ই করতে হবে cos phi মাইনাস আলফা সমান হচ্ছে 2 বাই cos আলফা। তারপরে কি করব, যোগটা করব। তাহলে যোগটা করলে আমরা এখানে লসাগু পাবো
ফাই প্লাস আলফা, ফাই মাইনাস আলফা, আর এখানে পাবো কস ফাই মাইনাস আলফা প্লাস কস। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধাই নেই, কোনো সমস্যাও নয়। তারপরে কি করবে, এটা সূত্র cos a plus b প্লাস cos a minus b, cos a plus b প্লাস cos a minus b। কার সূত্র এটা না 2 cos a cos b সূত্র। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 cos phi cos আলফা। নিচেতে যদি আমরা একটা 2 গুণ করে নিই তাহলে 2 cos a cos b সূত্র পাবো। পাশে লিখে নেবে বলেছি 2 cos a cos b। এই সূত্রগুলো একটু লিখে রাখবে, তাহলে বেশি মনে থাকে, নালে খুব গোলমালের সূত্র, বারবার একটার সঙ্গে আরেকটা অন্যটা প্লাসে মাইনাসে গোলমাল হয়ে যায়। সেজন্য লিখে নেবে, দিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না। তো এটাই সূত্রটা আমরা উপরে এটাই বসালাম, cos a plus b প্লাস cos a minus b। দেখো এই ফর্মুলাটাই আমরা উপরে ব্যবহার করলাম, তাই না? তাহলে এখানে কি হবে, cos a plus b এই দুটোর যোগফল মানে 2 phi আসবে, আর প্লাস cos a minus b মানে হচ্ছে 2 আলফা। ও এটা সূত্রটা বসানোর সময় কিন্তু আমরা একটা 2 গুণ করে নিয়েছিলাম, মুখে মুখে করেছিলাম, সেদিন 2 কিন্তু একটা উপরে থেকে গেল বাড়তি। ঠিক আছে, তো এইখানে পেয়েছি আমরা 2 cos আলফা, সরি এখানে ফাই ছিল, এটা সব ফাই হবে, এটা সব ফাই, এখানটা ফাই আছে, হ্যাঁ সবটাই ফাই হবে। তাহলে এখন আমরা কোনাকুনি যদি গুণ করে নিই তাহলে পাবো 2 cos স্কয়ার phi cos আলফা সমান হচ্ছে cos 2 phi প্লাস cos 2 আলফা। এই দিকেরটাকে যদি আমরা আলফাতে নিয়ে চলে আসি, কারণ আমাদের প্রমাণে তো 2 আলফা নেই, এইগুলোতে আলফা আছে, এটাতে 2 আলফা আছে, এটা আমি বলেছিলাম অ্যাঙ্গেলগুলোর উপর লক্ষ্য রাখতে, কারণ অ্যাঙ্গেলগুলোকে সবসময় একই জায়গায় একই গুণিতকে রাখতে হবে। তো সেই জন্য এইগুলোকে আমরা 2 cos স্কয়ার phi করে নিলাম, 2 cos স্কয়ার phi মাইনাস 1, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। ঠিক আছে, এখন এই টার্মটাকে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি তাহলে এটা কমন পাচ্ছি, 2 cos স্কয়ার phi কমন পাচ্ছি, তাহলে cos আলফা মাইনাস 1 হচ্ছে, আর ওইদিকে পড়ে থাকছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 2। তাহলে এটা cos phi, বাকিগুলো সব আলফা হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুধু এই টার্মটাকে এইদিকে রেখে দিয়ে বাকি টার্মগুলোকে সব একদিক করে দিলাম, এখানে 2টা কমন নিলাম, তাহলে হবে cos স্কয়ার আলফা মাইনাস 1 বাই cos আলফা মাইনাস 1। ঠিক আছে, তো আমরা প্রমাণে যেভাবে cos phi কে আলাদা করে ফেলেছি, cos আলফাকেও আলাদা করে ফেলেছি, তার মানে আর 2-1 লাইনের মধ্যেই আমাদের প্রমাণটাতে পৌঁছে যাব। তো এরপর কি করব, এই দিকটা তো আমাদের প্রায় হয়েই গেছে, এই দিকটা আর কিছু করব না। এখন ওই দিকটাকে যদি আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা বসাই তো কি পাবো, নিচেতে আছে মাইনাস, তাহলে মাইনাসটা কেটে যাবে, তাহলে থাকবে cos আলফা প্লাস 1, তাই না? তাহলে এইখানটা আবার আমাদের সেই সূত্রটা যেটা বারবার দরকার পড়ে বলেছি, 11 12 সব জায়গাতে দরকার পড়ে বলছি, সেটা হচ্ছে 1 প্লাস cos আলফা সূত্র। তো 1 প্লাস cos আলফা সূত্র কি, 2 cos স্কয়ার আলফা বাই 2, তাই না? তাহলে আবার একটা 2 কেটে যাচ্ছে, তাহলে cos phi সমান হবে প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2। প্রমাণিত। তারপরে 5এরটা, তো 5এরটা আমাদের এক্সাম্পলে করা আছে, এক্সাম্পল 23, ঠিক 5এরটাই করা আছে। এক্সাম্পলে 23-এর একটু পরে মানে নিচের দিক করে, প্রশ্নটাতে মিল নেই হয়তো, কিন্তু একটু পরে যদি আমরা গিয়ে দেখি ওখানেও cos থিটা সমান এই রকম টার্মটাই এসছে, এই টার্মটাই এসছে, এবং ওখান থেকে একই প্রশ্নটাই করা আছে, মানে শেষ 4-5 লাইনটা আমাদের এই প্রশ্নটার উত্তর হবে। উদাহরণ 23-এর শেষ 4-5 লাইন হবে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, তারপরে 6-এ a সমান 170 ডিগ্রি হলে tan a/2 সমান এটা প্রমাণ করতে দিয়েছে।
তো এখানে আমরা কোনখান থেকে প্রমাণ করব, যেহেতু এটা tan এর অঙ্ক, আমরা জানি tan a সমান হচ্ছে 2 tan a/2 by 1 minus tan square a/2। ঠিক আছে, এটা হচ্ছে tan a এর ফর্মুলা। এখান থেকে কি করতে হবে, a/2 কে a দিয়ে প্রকাশ করতে হবে, a/2 কে a দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ হিসেবে নিয়ে নেব যে tan a minus tan a into tan square a/2 সমান হচ্ছে 2 tan a/2। ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম। এখন এই টার্মটা হচ্ছে স্কয়ারের টার্ম, দ্বিঘাত সমীকরণ, এটাকে ফার্স্টে নেব আমরা। তো সব টার্মগুলোকে যদি ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে ফার্স্ট টার্মটা আমরা পাচ্ছি এরকম tan a into tan square a/2। এটা ওইদিকে গেল, তাহলে প্লাস হয়ে গেল। তারপরে এই টার্মটা আসবে মিডিলে, তাহলে প্লাস 2 tan a/2, আর এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস tan a সমান হচ্ছে 0। তো এটা tan a/2 এর একটা দ্বিঘাত সমীকরণ। তো tan a/2 এর দ্বিঘাত সমীকরণ ধরে আমরা যদি সমাধান করি, সিদ্ধারাচার্যের সূত্র থেকে পাবো tan a/2 সমান মাইনাস b বলতে এখানে 2টা, তাই না, -2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4ac। 4a বলতে tan a আর c বলতে মাইনাস tan a, তাহলে প্লাস হয়ে যাচ্ছে tan স্কয়ার a। tan a এটাও tan a, এটা মাইনাস tan a c টা আর প্লাস tan a হচ্ছে a বাই 2 tan a। এটা আমরা পেলাম। এটাকে একটু সরল করে নিচ্ছি, -2 প্লাস মাইনাস, এখান থেকে যদি আমরা 4টা কমন নিই তাহলে কত পাবো, 1 প্লাস tan স্কয়ার। 1 প্লাস tan স্কয়ার মানে কি, 1 প্লাস tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার a। তাহলে কত পাচ্ছি আমরা, 4 sec স্কয়ার a। রুট আছে, তাহলে হবে 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার a লিখে দিচ্ছি। 1 প্লাস tan স্কয়ার a রুটের মধ্যেই আছে, তো এটাকে আমরা রুটের মধ্যেই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে 2 tan a। তো 2টা যদি আমরা উপর থেকে কমন নিই তাহলে এই 2টা কেটে যাবে, তাহলে কমন নেওয়ার পর 2টা কিন্তু কেটে যাবে, তাহলে কি পাবো, -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার a বাই tan a, এইটা পেলাম। ঠিক আছে, এখন প্রমাণের সঙ্গে তফাৎ কি হলো, এই চিহ্নটা হয়েছে ডিফারেন্স, প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাদের ঠিক করে দিতে হবে। তো সেটা আমরা কিভাবে ঠিক করব, তার জন্য আমাদের একটা ভ্যালু দেওয়া রয়েছে, a হচ্ছে 170 ডিগ্রি। তাহলে এরপর আমরা লিখব a = 170 ডিগ্রি। তাহলে a/2 কি হবে, 170 এর অর্ধেক 85 ডিগ্রি। তো এইটা হচ্ছে tan a/2 এর মান। তাহলে tan a/2 যদি এইটা হয়, তাহলে tan a/2 কোথায় পড়ছে, পজিটিভ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা রয়েছে পজিটিভ, তাহলে রাইট হ্যান্ড সাইডটা নিশ্চয়ই পজিটিভ হতে হবে, তাই না। তাহলে যেহেতু tan a/2 পজিটিভ হচ্ছে, কারণ tan 85, তাহলে এখানে লিখবে tan 85 ডিগ্রি প্রথম পদে অবস্থিত, তাহলে ধনাত্মক হবে, ধনাত্মক মান আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের ধনাত্মক হয়ে গেল, তাহলে নিশ্চয়ই রাইট হ্যান্ড সাইডটাও ধনাত্মক হতে হবে, মানে পজিটিভ হতে হবে। কিন্তু এখানে কি রয়েছে, কিন্তু আমাদের ডান পক্ষের হর tan a দ্বিতীয় পদে অবস্থিত, তাই না, এটা দ্বিতীয় পদে, শুধু tan a না, a দ্বিতীয় পদে, তাহলে a দ্বিতীয় পদে, তাহলে tan a হচ্ছে ঋণাত্মক।
তার মানে হরটা হয়ে গেল ঋণাত্মক। তাহলে লবটাকে কি হতে হবে? অতএব লব, অতএব ডান পক্ষের লব কি হতে হবে? নিশ্চয়ই ঋণাত্মক হতে হবে, কারণ যেহেতু হর ঋণাত্মক হয়ে গেছে তাহলে এটা আমাদের ঋণাত্মক হতে হবে। সেজন্য লব হতে হবে -1 মাইনাস √1 প্লাস tan স্কয়ার e হবে, মানে মাইনাস হতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি লিখে দেবো? আরেক লাইন, অতএব tan a/2 সমান -1 মাইনাস √1 প্লাস tan স্কয়ার a বাই tan e প্রমাণিত। তারপরে দেখো 7 নম্বরটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো আমরা অংশকোণে একটা ফর্মুলা শিখেছিলাম, 1 প্লাস sin a সমান কি হয়? cos a/2 প্লাস sin a/2 এর হোল স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos a/2 প্লাস sin a/2 সমান প্লাস মাইনাস √1 প্লাস sin। এটা এক নম্বর। একইভাবে cos a/2 মাইনাস sin a/2 এইটা সমান আমরা লিখতে পারবো প্লাস মাইনাস √1 মাইনাস sin। এটা 2 নম্বর। এই দুটোকে যদি আমরা এখন যদি যোগ করে দিই তাহলে তো সাইনটা কেটে যাবে, তো আমাদের সাইন আছে, তাহলে কি করবে? এই দুটোকে আমরা এখন বিয়োগ করে দেব। তাহলে যদি এই দুটোকে আমরা এখন বিয়োগ করে দিই তাহলে কি পাবো? cosটা কেটে যাচ্ছে, তাহলে 2 sin a/2 সমান প্লাস মাইনাস √1 প্লাস sin a। আর এখানে কি হবে? প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, তার মানে প্লাস মাইনাসই থাকছে, তাই না? মাইনাস সাইনটার সঙ্গে এটা গুণ করলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় মানে প্লাস মাইনাসই থাকছে, সেই জন্য আমরা প্লাস মাইনাস 1 মাইনাস sin এ লিখলাম। হলো? এখন প্রশ্ন হচ্ছে এটার চিহ্ন কি হবে? যেহেতু এর একটা সীমানা দেওয়া আছে যে 180 লেস দেন a লেস দেন 270, তো এটার চিহ্ন কি হবে? তো a/2 এর চিহ্নটা আমরা দেখে নেব। তাহলে a/2 কোথায় অবস্থানটা দেখব? তাহলে a/2 হচ্ছে 135, তার মানে a/2 কোথায় অবস্থিত? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন তো পজিটিভ, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল পজিটিভ। তাহলে আমরা এইভাবে লিখে দেব যে a/2 হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত, তার মানে sin a/2 হচ্ছে ধনাত্মক, অতএব লেফট হ্যান্ড পজিটিভ হয়ে গেল, অতএব রাইট হ্যান্ডের আমরা পজিটিভ সাইন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে দুটোই প্লাস হবে, এটা লিখে দিলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 11 অঙ্কটা। 11তে tan স্কয়ার π/16 tan স্কয়ার 2π/16 এরকম অঙ্কগুলোতে আমরা কি করব? ধরে নিচ্ছি π/16 θ। এটা ধরে নেওয়ার কারণটা আর কিছু নয় যে বারবার π/16 লেখার থেকে থিটা লেখা আমাদের সুবিধা, সেই জন্য আমরা ধরে নিলাম π/16 সমান θ। তাহলে অঙ্কটা কি হয়ে গেল না tan স্কয়ার θ প্লাস tan স্কয়ার 2θ প্লাস tan স্কয়ার 3θ প্লাস tan স্কয়ার 4θ প্লাস tan স্কয়ার 5θ প্লাস tan স্কয়ার 6θ প্লাস tan স্কয়ার 7θ। এই পর্যন্ত অঙ্কটা হলো। এখন আমরা কি করব? থিটা মানে হচ্ছে 16 থিটাতে পাই হচ্ছে, তাহলে থিটা 2θ 3θ 4θ মানে কত হবে? 4θ মানে হচ্ছে π/4 হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি π/4। তাহলে tan স্কয়ার θ tan স্কয়ার 2θ tan স্কয়ার 3θ আর এটা tan π/4। ঠিক আছে, তারপর হচ্ছে tan স্কয়ার 5θ। 5θ কে আমরা এরকম লিখতে পারবো, আমরা
এখানে একটু রাফটা করে নিচ্ছি। 5 থিটাকে আমরা এটা লিখতে পারবো 8 থিটা মাইনাস 3 থিটা লিখতে পারি, কারণ এখানে 16 থিটা আছে, সেই জন্য 16 এর অর্ধেক 8 থিটা না, কারণ পাই বাই 16 থিটাতে যেহেতু পাই আছে তাহলে এটা পাই বাই 2 হবে, তাই না? তাহলে আমরা tan 5 থিটা মানে পাচ্ছি আমরা tan 8 থিটা মাইনাস 3 থিটা মানে হচ্ছে tan পাই বাই 2 মাইনাস 3 থিটা মানে হচ্ছে cot 3 থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম cot, এটা স্কয়ার আছে, cot স্কয়ার 3 থিটা। তাহলে 6 থিটাতে একই ভাবে পাবো, 6 থিটা মানে কি হবে 8 থিটা মাইনাস 2 থিটা, তাহলে এখানে 2 থিটা পাবো, তাহলে এটা হবে cot স্কয়ার 2 থিটা। আর 7 থিটাতে কি হবে 8 থিটা মাইনাস থিটা, তাহলে এখানে পাবো আমরা cot স্কয়ার থিটা। হলো। এখন আমরা sin স্কয়ার আর cot স্কয়ারকে যদি tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটাকে এক জায়গা করে নিলাম, একইভাবে tan স্কয়ার 2 থিটা প্লাস cot স্কয়ার 2 থিটাকে এক জায়গা করলাম, আর tan স্কয়ার 3 থিটা আর cot স্কয়ার 3 থিটাকে এক জায়গা করে নিলাম। আর tan পাই বাই 4 আছে মানে এটা 1, তাহলে 1টা থেকে গেল। ঠিক আছে, এখন যদি আমরা এইগুলোকে sin cos এ ভেঙে নিই তাহলে কি হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, এটা ওটাই হবে sin স্কয়ার 2 থিটা বাই cos স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা বাই sin স্কয়ার 2 থিটা প্লাস এটাও তাই হবে sin স্কয়ার 3 থিটা বাই cos স্কয়ার 3 থিটা প্লাস কি হবে প্লাস cos স্কয়ার 3 থিটা বাই sin স্কয়ার 3 থিটা প্লাস 1। ঠিক আছে, তারপরে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে sin স্কয়ার cos স্কয়ার লসাগু হবে, তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যদি লসাগু হয় তাহলে উপরে কি আসবে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এইভাবে বাকিগুলো আসবে। আমরা যদি এই উপরে যেগুলো রয়েছে এগুলোকে a স্কয়ার প্লাস b স্কয়ার ভেঙে দিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাঙলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 আসবে, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পাবো, নিচে আছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস এটা তো সমান, তাহলে সেপারেট যদি করি তাহলে পাবো 1 বাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার মাইনাস 2 বাই এটা, তাহলে মাইনাস 2 পাবো, এখানেও তাই পাবো 1 বাই sin স্কয়ার 2 থিটা cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 পাবো, এখানেও তাই 1 বাই sin স্কয়ার 3 থিটা cos স্কয়ার 3 থিটা মাইনাস 2 পাবো প্লাস 1। ঠিক আছে, তারপরে আমরা এটা 1 বাই এখানে যদি একটা 4 গুণ করে নিই তাহলে 4 বাই 2 sin থিটা cos থিটার হোল স্কয়ার হচ্ছে 2 sin থিটা cos থিটার হোল স্কয়ার হচ্ছে, 2 গুলোকে সব এক জায়গা করে দিচ্ছি, এটা হবে তাহলে 4 বাই 2 sin 2 থিটা cos 2 থিটা হোল স্কয়ার প্লাস 4 বাই 2 sin 3 থিটা cos 3 থিটা হোল স্কয়ার, আর প্লাস এখানে একটা 2 2 এর 4 2 এর 6 মাইনাস 6 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 5, তারপরে 4 বাই এটা sin 2 থিটার হোল স্কয়ার মানে sin স্কয়ার 2 থিটা
এটা 4 বাই সাইন স্কোয়ার 4 থিটা, এটা 4 বাই সাইন স্কোয়ার 6 থিটা মাইনাস 5। ঠিক আছে, তারপরে 4 বাই এটা সাইন স্কোয়ার 2 থিটা, তো 2 থিটা মানে কি হবে পাই বাই 8, তো 2 থিটার মান আমরা বসাতে পারছি না, তাহলে এটাকে যদি আমরা আরও একটু 2 গুণ করে নিই তাহলে হবে 1 মাইনাস কস 4 থিটা। ঠিক আছে, প্লাস এটা সাইন 4 থিটা, 4 থিটা মানে আমরা জানি 4 থিটা মানে হচ্ছে পাই বাই 4, তাহলে এখানে আমরা মানটা বসাতে পারবো, তাহলে 4 বাই সাইন পাই বাই 4 এর মান, সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1 বাই রুট 2 এর হোল স্কোয়ার, প্লাস 4 বাই সাইন 6 থিটা, সাইন স্কোয়ার 6 থিটা, তো 6 থিটার মান আমরা সরাসরি বসাতে পারছি না, কিন্তু 6 থিটাকে আমরা 8 থিটা মাইনাস 2 থিটা করতে পারছি, সেই জন্য সাইন 8 থিটা মানে পাই বাই 2 মাইনাস 2 থিটা মানে হবে cos 2 থিটা, তাই তো? তাহলে সাইন স্কোয়ার 6 থিটার জায়গায় আমরা লিখতে পারবো cos স্কোয়ার 2 থিটা। তাহলে এখানে আমরা মান বসাতে পারবো 8 বাই 1 মাইনাস cos 4 থিটা মানে হচ্ছে cos 60 মানে 1 বাই রুট 2, 4 বাই 1 বাই 2, এখানে মাইনাস 5 আছে, এটা 4 বাই cos 2 থিটা, cos স্কয়ার 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 4 থিটা। ঠিক আছে, তারপরে মাইনাস 5 আছে। ঠিক আছে, তারপরে তাহলে এখানে আমরা পাচ্ছি 8 বাই রুট 2 মাইনাস 1 বাই রুট 2, এইটাকে নিচ্ছি, তাহলে এটা পাচ্ছি আমরা 8 বাই 1, আর এটাকে আমরা মান বসিয়ে নিলে পাবো 4 বাই 1 প্লাস 1 বাই রুট 2, কারণ এটা cos 45, cos 45 এর মান 1 বাই রুট 2 মাইনাস 5, তাহলে 8 রুট 2 বাই রুট 2 মাইনাস 1, এটাও তাই হবে, কি হবে এটাতে 8 রুট 2 বাই রুট 2 প্লাস 1, আর এটা 8 এটা 5, তাহলে হচ্ছে প্লাস 3। ঠিক আছে, তারপরে হবে এ দুটো যোগ করে নিচ্ছি, তাহলে রুট 2 প্লাস 1 আর রুট 2 মাইনাস 1 বসানো হচ্ছে, তাহলে হবে 8 16 প্লাস 8 রুট 2 প্লাস 16 মাইনাস 8 রুট 2, এটা কেটে গেল, প্লাস 3, নিচে প্লাস 3 মাইনাস 3 মানে 2 মাইনাস 1, নিচে 1 হয়ে গেল, আর এটা হচ্ছে 32 প্লাস 3 মানে 35 মানে রাইট অ্যান্সার। তারপরে 12টা আছে tan স্কয়ার থিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান sin আলফা sin বিটা হলে tan স্কয়ার থিটা বাই 2 এর একটা মান যে tan আলফা বাই 2 tan বিটা বাই 2 হবে সেটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা দেখছি sin আলফা sin বিটা রয়েছে, তাহলে এর সঙ্গে একটা যদি 2 গুণ করে নিই তাহলে এখানে আমরা কিন্তু আলফা প্লাস বিটাকে পেয়ে যাব, তো সেই জন্য আমরা উভয় পক্ষে 2 গুণ করে নিচ্ছি, তাহলে উভয় পক্ষে 2 গুণ করে নিলে পাচ্ছি tan স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান 2 sin আলফা sin বিটা। তো কার সূত্র এটা 2 sin আলফা sin বিটা মানে হচ্ছে এদিকে একটা 2 গুণ করে দিয়েছি মানে এখানে একটা 2 পেয়ে গিয়েছি, এই হিসেবে আমরা 2 cos আলফা cos বিটা সূত্র বসাচ্ছি, তাহলে 2 cos আলফা 2 sin আলফা sin বিটা মানে হচ্ছে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা। ঠিক আছে, এখন যেহেতু এটা cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 রয়েছে, আলফা প্লাস বিটা বাই 2 আর এখানে হচ্ছে আলফা, বলেছি যে অ্যাঙ্গেলগুলোকে আমরা একই জায়গায় নিয়ে যাব মানে একই গণিতকে নিয়ে যাব,
তো এখানে যেহেতু বাই টু রয়েছে তাহলে এখানে আমাদের বাই টু নিয়ে আসতে হবে। তাহলে কোন সূত্র দিয়ে নিয়ে আসবো? কস থিটার সূত্র, 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে এটাকেও আমরা নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটাও হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 1, আর এটাও হবে 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা মাইনাসের জন্য এটা প্লাস 1 হয়ে গেল, তাহলে 1টা কেটে গেল। তারপরে আমরা কি করব? এটাও cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটাও cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কমন নেব। তো কমন নিতে হলে তো একদিকে নিয়ে আসতে হয়, তাহলে ওটাকে আমরা এদিকে নিয়ে এলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, দিয়ে আমরা কমনটা নেব। তাহলে কমন যাচ্ছে কত না 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2টা কমন যাচ্ছে। এখানে পড়ে থাকছে তাহলে tan স্কয়ার থিটা, আর ওই দিক থেকে এটা যখন আসবে এদিকে তখন এটা হয়ে যাবে প্লাস 1 সমান এদিকে আর পড়ে থাকছে এটা 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, তো প্রমাণে আমরা দেখেছি যে আমাদের থিটা একদিকে থাকবে আর আলফা বিটা গুলো কিন্তু আরেকদিকে হয়ে যাবে। তো এই জায়গাটাতে শুধু থিটা রয়েছে, বাকি জায়গাগুলোতে আলফা বিটা আছে। তাহলে এই জায়গাটাকেও 2টা তো কেটে যাচ্ছে, তাহলে এইটাকেও আমরা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি আর থিটাটাকে আমরা একদিক করে দিচ্ছি। তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হয় sec স্কয়ার থিটা, আর এটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে পাচ্ছি আমরা cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা পেলাম। তার মানে এটা sec, তাহলে এটাকে যদি আমরা cos করে নিই তাহলে cos স্কয়ার থিটা সমান হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো বোথ সাইডকে যদি স্কয়ার করে নিই, স্কয়ার রুট করে নিই, তাহলে স্কয়ার রুট করলে এটা পাবো cos থিটা সমান প্লাস মাইনাস cos আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, এইবার আমরা কি করব? আমাদের আনতে হবে cos থিটা থেকে tan থিটা বাই 2 করতে হবে। তাহলে tan থিটা বাই 2 যখন করতে হবে, তাহলে এই cos থিটাকে আমরা tan থিটা বাই 2 আনতে পারবো যদি আমরা যোগ ভাগ করে নিই। কারণ 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, তো সেই সূত্রটা, যে সূত্রটা বারবার বলেছি খুব প্রয়োজন হয়, একটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, একটা 2 cos স্কয়ার থিটা বাই 2, মানে tan স্কয়ার থিটা বাই 2 কিন্তু চলে আসবে, তাই না? তাহলে এই যোগফলটা করার সময় আমরা এই ফর্মটাকে লিখব যাতে করে সহজেই আমরা tan স্কয়ার থিটা বাই 2টা পেয়ে যাই। তাহলে কিভাবে লিখছি? হর মাইনাস লব, তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা সমান, যদি এখানে প্লাস মাইনাসটা আছে তো প্লাস মাইনাসটা থেকে গেল, তাহলে এটা হবে cos, প্রথমে হর মাইনাস লব আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস cos আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এইদিকে তো আমরা পেয়ে যাচ্ছি 2 sin স্কয়ার বাই 2 cos স্কয়ার মানে tan স্কয়ার থিটা বাই 2, উপরে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, তার মানে tan স্কয়ার থিটা বাই 2। আর এখানে আমরা পাবো cos c মাইনাস cos t সূত্র। তাহলে cos c মাইনাস cos t সূত্রটা একবার লিখে দেখি কি হচ্ছে। cos c মাইনাস cos d সমান কি হবে? 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে এখানে আমরা কি পাবো? 2 sin c plus d মানে এই দুটোর যোগফল বাই 2, যোগ করলে কি হবে? বিটা বাই 2টা কেটে যাচ্ছে, তাহলে আলফা বাই 2 ইনটু sin d minus c বাই 2। তাহলে এটার সঙ্গে এটা মাইনাস করলে কি হয়ে যাবে? মাইনাস করলে বিটাটা তো প্লাস হয়ে যাবে, তখন আলফাটা কেটে যাবে, দিয়ে বিটা বাই 2 বাই
নিচে আছে cos c প্লাস cos d, cos c প্লাস cos d তে কি হবে, দুটোই cos হয়ে যাবে, তাহলে 2 cos c প্লাস d বাই 2 মানে আলফা বাই 2, আর cos c মাইনাস d বাই 2 মানে হচ্ছে বিটা বাই 2, 2টা আবার কেটে গেল। তাহলে কি পেলাম আমরা, অতএব tan স্কয়ার থিটা বাই 2 সমান পাচ্ছি কি sin বাই cos প্লাস মাইনাস পাচ্ছি sin বাই cos মানে tan আলফা বাই 2 আর tan বিটা বাই 2। তার মানে tan স্কয়ারের মান প্লাস আর মাইনাস দুটো এসেছে, তার মানে একটা মান অন্তত নিশ্চয়ই মাইনাসটা হবে না, কারণ tan স্কয়ারের ভ্যালু যদি মাইনাস হয় তাহলে অবাস্তব হয়ে যাবে। অতএব tan স্কয়ার থিটা বাই 2 এর একটা মান হবে tan আলফা বাই 2 tan বিটা বাই 2। tan স্কয়ার থিটা বাই 2 এর একটি মান tan আলফা বাই 2 tan বিটা বাই 2 প্রমাণিত। ঠিক আছে, 13টা কি রয়েছে, 13তে tan থিটা বাই 2 এর সঙ্গে cosec থিটা মাইনাস sin থিটা দিয়েছে, দিয়ে cos স্কয়ার থিটা বাই 2 এটা যে cos 36 এর মানের সঙ্গে সমান সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা tan থিটা বাই 2 এর সাথে cosec আছে, এটাকে sin করে নিলে কি হবে 1 বাই sin থিটা মাইনাস sin থিটা সমান sin থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার থিটা বাই sin থিটা পেলাম। এখন যেহেতু আমাদের অঙ্কটাতে থিটা বাই 2 আছে, এই পোরশনটা কিন্তু থিটা বাই 2 তেই আছে, তাহলে এই জায়গাগুলোকেও থিটা বাই 2 তে নিয়ে যেতে হবে, সেই জন্য এইটা আমরা থিটা বাই 2 তে নিয়ে চলে যাচ্ছি। তাহলে থিটা বাই 2 তে নিয়ে গিয়ে যেহেতু প্রশ্নটাতে আমাদের cos বাই থিটা বাই 2 আছে, এটাকে আমরা cos থিটা বাই 2 তেই নিয়ে যাচ্ছি। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 এর হোল স্কয়ার বাই এটাকেও থিটা বাই 2 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 করে দিলাম, আর ট্যানটাকেও আমরা তাহলে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 করে নিলাম। ঠিক আছে, পুরো অঙ্কটাকে sin আর cos দিয়ে প্রকাশ করা হলো। cos থিটা বাই 2 টা কেটে গেল, তাহলে কোণাকুণি গুণ করলে পাচ্ছি 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান হোল স্কয়ারটা ভেঙে দিচ্ছি, তাহলে 4 cos স্কয়ার 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 4 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1। ঠিক আছে, তো যেহেতু আমাদের cos স্কয়ার থিটা বাই 2 তে যেতে হবে, তাহলে এইখানকার sin এ রেখে লাভ নেই, এখানটাকেও আমরা cos স্কয়ার করে নিচ্ছি, তাহলে এটা হবে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 4 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 হলো। তারপরে তাহলে পুরো অঙ্কটা আমাদের cos-এ চলে এসেছে এবং cos-এর দ্বিঘাত সমীকরণের আকারে আমরা লিখব। তাহলে কোনটা আগে লিখব, এটাকে আগে লিখছি, তাহলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2, তারপরে স্কয়ার টার্ম লিখছি, তাহলে মাইনাস এটা 4 এটাও স্কয়ার টার্ম, তাহলে দুটো এক জায়গা করে নিলে আমরা পাচ্ছি কি পাবো -2 এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে হলো -2 cos স্কয়ার থিটা বাই 2, আর এই 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এই 2টা এদিকে গিয়ে কি হলো, এটা 1 আছে, তাহলে 1 - 2 মানে হচ্ছে -1 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, cos স্কয়ারের দ্বিঘাত সমীকরণ, তাই না? cos স্কয়ার থিটা বাই 2 এর দ্বিঘাত সমীকরণ, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 এর দ্বিঘাত সমীকরণ যখন আমরা সিধারাচার্য থেকে এর মানটা পেয়ে যাব, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 সমান হবে সিধারাচার্য, এটা হচ্ছে b, তাহলে মাইনাস b মানে হচ্ছে +2 প্লাস মাইনাস √b স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4a মানে হচ্ছে 4 আর c মানে হচ্ছে -1 বাই 2 × 4, তার মানে হচ্ছে +2 প্লাস মাইনাস √20 বাই 8। তো এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই,
তাহলে হবে 1 প্লাস মাইনাস 20 মানে হচ্ছে 4 5 20, তার মানে 2√5, 2টা কমন চলে গেছে, √5/8 4 হচ্ছে, তাই না? তাহলে অতএব cos স্কয়ার θ/2, তো যেহেতু এটা cos স্কয়ার আছে তাহলে cos স্কয়ারের মানটা নেগেটিভ হবে না, নেগেটিভ হলে অবাস্তব হয়ে যাবে, তাহলে cos স্কয়ারের মান কত হবে? পজিটিভ হবে, তাহলে পজিটিভ চিহ্নটা নিলে আমরা পাচ্ছি √5 প্লাস 1/4, তাই না? প্রমাণিত। এটাই হচ্ছে, এখানে লিখে দেবে এটা হচ্ছে cos 36, এটা cos 36 এর ভ্যালু, ঠিক আছে? তারপরে 14টা দেখো, cos a দেওয়া আছে, cos b দেওয়া আছে, cos c দেওয়া আছে। তো cos a, এটা আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করতে পারবে। তো cos a কে কি করব? cos a মানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a/2 বাই 1 প্লাস tan স্কয়ার a/2 সমান x/y প্লাস 3। এরপর যোগভাগ করে নেব, যোগভাগ করে এখান থেকে আমরা tan স্কয়ার a/2 এর মানটা বার করব, ঠিক আছে? একইভাবে cos b থেকে tan স্কয়ার b/2 বের করব, আর cos c থেকে tan স্কয়ার c/2 টা বের করব, দিয়ে তিনটে যোগ করে দেব, নিশ্চয় হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 15টা তো আমরা k ধরে করব, 15টা k ধরে নেব আমরা 15 অঙ্কতে। এটাও আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি, তোমরা এটা করতে পারবে। তো 15তে k ধরে নেবে, k ধরে নিয়ে a1 a2 a3 এগুলো বের করবে। তো k a1 a2 a3 এগুলো যেহেতু নিচে আছে, এটা যদি আমরা k না ধরে 1/k ধরি, যেমন cos x বাই a1 সমান যদি 1/k ধরি, তাহলে a1 সমান হবে k cos x। এইভাবে a2 সমান আমরা পাবো k cos 2x, আর a3 সমান পাবো k cos 3x। এরকম তিনটে টার্ম পাবো, তাই না? তারপর আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নেব, খুব সহজে হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে আছে 2a2, তারপর আছে মাইনাস a1 মাইনাস a3 বাই 4a, এগুলো বসিয়ে দেব। তাহলে 2a2 মানে হচ্ছে 2k cos 2x মাইনাস k cos x মাইনাস k cos 3x বাই k cos 2x 4। তো k গুলো সব কেটে যাচ্ছে, তাহলে k গুলো কেটে যাওয়ার পর cos 2x মাইনাস এখানে থাকছে cos x প্লাস cos 3x বাই 4 cos 2x। এখন যদি এইখানটাতে আমরা cos c প্লাস cos d সূত্র বসাবো, তাহলে হবে 2 cos c প্লাস d/2 মানে হচ্ছে 2x ইনটু cos x বাই 4 cos 2x। এখান থেকে 2 cos 2x টা কমন যাচ্ছে, তাহলে 2 cos 2x যদি কমন যায় তাহলে হচ্ছে 1 মাইনাস cos x, আর নিচে আমাদের কি আছে 4 ইনটু 4 cos 2x, তাহলে এটা কেটে গেল, cos 2x টাও কেটে গেল, আর 1 মাইনাস cos x মানে আমরা জানি সেই বিখ্যাত বারবার প্রয়োজন হয় সেই সূত্রটা হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 তার মানে হচ্ছে sin স্কয়ার x স্কয়ার। তাহলে প্রমাণিত, ঠিক আছে? তারপরে দেখো 16টা একদম 14 যেভাবে বললাম ওইভাবেই করবে। তাহলে 16টা হয়ে যাওয়ার পর 17 নম্বর অঙ্ক, আজকের শেষ অঙ্ক দেওয়া আছে tan স্কয়ার x বাই 2 সমান tan π/4 প্লাস y tan π/4 মাইনাস y। এইগুলোকে আমরা tan a প্লাস b সূত্র বসিয়ে নেব। tan a প্লাস b সূত্র বসালে এটা এরকম পাবো 1 প্লাস tan y বাই 1 মাইনাস tan y ইনটু 1 প্লাস একটা y আছে একটা z আছে নিশ্চয়ই,
একটা y আছে, একটা z আছে, 1 প্লাস tan z, 1 মাইনাস tan z বাই 1 প্লাস tan z। তো এরকম পাবো। এইগুলোকে সব আমরা গুণ করে নেব, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা গুণ করে নিলাম, এটা গুণ করে নিলাম, এইরকম আকার পেলাম। এরপর এখানটাকে আমরা যোগ ভাগ করব। তো যোগ ভাগ করার পর আমরা cos x পাবো। হতে পারে 1 বাই cos x পেলাম, সেটাকে উল্টিয়ে নিয়ে আমরা cos x সমান পাবো এটা। এই পর্যন্ত আসার পর অঙ্কটাকে আমরা কি করব, এই tan গুলোকে সব sin আর cos দিয়ে প্রকাশ করব। সব sin আর cos হয়ে যাবে। তো সব sin আর cos হয়ে যাওয়ার পর যেমন এটা হবে sin z বাই cos z, এটা হবে sin y বাই cos y, এখানে হবে 1 মাইনাস sin y বাই cos y ইনটু sin z বাই cos z। এরপর আমরা এটা বিয়োগগুলো করে নেব। তো বিয়োগগুলো করলে কি পাবো, বিয়োগগুলো করলে পাবো sin z ইনটু cos y মাইনাস sin y ইনটু cos z বাই লসাগু যেটা হবে সেটা নিচেও হবে উপরেও হবে, cos y cos z, এখানেও cos y cos z, লসাগুটা কেটে যাচ্ছে, নিচেতে পাচ্ছি আমরা cos y cos z মাইনাস sin y sin z। এটা পেলাম আমরা। তার মানে cos x সমান আমরা এটা পাচ্ছি যে sin a cos b মাইনাস cos a sin b, মানে হচ্ছে sin a মাইনাস b বাই নিচে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, মানে cos a প্লাস b sin স্কয়ার x এর মান। তাহলে যেহেতু sin স্কয়ার x এর মান বার করতে হবে, এটা cos স্কয়ার x এর মান পেয়েছি, তাহলে এখান থেকে cos স্কয়ার করে নিচ্ছি আমরা। তাহলে cos স্কয়ার x সমান হবে sin স্কয়ার z মাইনাস y বাই cos স্কয়ার y প্লাস z। তো এবার আমরা sin স্কয়ারে চলে যাব, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x লিখলাম, তার মানে হচ্ছে 1 মাইনাস এটা হবে, তাহলে এদিকেও যদি 1 মাইনাস করা হয় তাহলে হবে cos স্কয়ার y প্লাস z। 1 মাইনাস করলাম এখানে, তাহলে 1 মাইনাস করলে কি হবে, এখানে যদি 1 মাইনাস করে দেওয়া হয় তাহলে এটা লসাগু করলাম, তারপর এটা হবে cos স্কয়ার y প্লাস z মাইনাস sin স্কয়ার z মাইনাস y। যেহেতু এটা স্কয়ার আছে এটাকে আমরা এখন y মাইনাস z লিখতে পারি, ঠিক আছে, cos স্কয়ার y প্লাস z cos sin স্কয়ার y মাইনাস z। তাহলে এদিকে তো আমরা sin স্কয়ার x টা পেয়ে গেলাম। আর এখানে আমরা কি করব, একটা সূত্র আমরা যৌগিক করে করেছিলাম, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b মানে হচ্ছে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। তাহলে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে পারবো। এখানে a হচ্ছে y প্লাস z আর b হচ্ছে y মাইনাস z। তাহলে পাচ্ছি আমরা cos y প্লাস z y মাইনাস z, তাহলে cos 2y পাচ্ছি ইনটু cos y প্লাস z মাইনাস y প্লাস z, তাহলে 2z পাচ্ছি বাই cos স্কয়ার y প্লাস z। তাহলে এটাই sin স্কয়ার x এর মান, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, cos 2y cos 2z বাই cos স্কয়ার y প্লাস z। তাহলে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।